দান করতে পারে না, এটা জেনে রাখেন। হ্যাঁ, দানের একটা দিল থাকা চাই, হাত থাকা চাই, মন থাকা চাই। এই জন্য তো আবার নবী বলেছেন যে সব আগে বেহেশতে যাবে কে? তো নবী বলছেন যে সব আগে বেহেশতে যাবে যার হাত হলো লম্বা। তো নবীর বিবিগণ হাত মাপতে লেগেছে। বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, নবী গো, আমরা মাইপা দেখো না, আমারটাই বড় হইল। হ্যাঁ, তো বলছেন মাইপা বড় বলিনি। কিসে বলেছেন? বলে দান করাতে যার হাত বড় সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে দান করা সবাই পারবে না, জান্নাতীরা দান করতে পারবে। ধন্যবাদ আপনাদের জানাচ্ছি, অনেক আপনারা দান করেছেন বাবা। তো শুনে রাখেন আর জেনে রাখেন বেরাদারান ইসলাম, আমার মা বোনেরা, একটা বাড়িতে এক রকমের মানুষ নেই বাবা। একজন স্বামী নামাজ পড়ে তো বিবি পড়ে না, আবার বিবি পড়ে তো স্বামী পড়ে না, ছেলেটা নামাজ পড়ে বুড়া দাদুটা পড়ে না। এরকম আছে না দুনিয়াতে? আছে না? আছে বাবারে। এক একটা বাড়ি দেখবে মেয়েটা খুব দানশীলা, দান করে, কিন্তু বাড়িওয়ালাটা করে না। আবার বাড়িওয়ালাটা কেহ বাইর বাহির দান করে, বাড়িয়ালি খুব কাঞ্চুসর বিটি দান করে না। এরকম দুনিয়াতে আছে বাবা। তখন বাদশাহ খুব দানশীল বাদশাহ ছিল, মনে পড়ে গেল, লতুইবার কিতাবে লেখা আছে বলো না। তো খুব দান করতে বেচারা বাদশাটা, কিন্তু আর বিবি কিন্তু খালি 20 করতে কারো পরে, মানে দান করা দেখে। হ্যাঁ, যে এত দান করবে, তুমি মরে যাবে, তখন আমার কি হবে? তুই আগে মরবি কি ও আগে মরবি, কেমন করে জানলি? হ্যাঁ, এত দান করে, এরকম বকাবাদ্য করে। এলাকায় বাবা নাম্বার 1 লোক, সবাই জানে যে বেচারা তেল খুবই ভালো, 2 হাতে দান করে, এরকম ব্যক্তি। তো লিখছে কেতাবটাই, বেরেলি সত্যি বইটা কিনে এনেছিলাম, তো ওই কেতাবটা লিখছে যে ওই দেশের এক গরিব মানুষ বেচারা মাছের কারবার করে, সেদিন জালে একটা মাছ পেয়েছে। তো লোকটা মনে করলো যে মাছটা বাজারে নিয়ে যাবো না, ওই আমাদের দেশের যে দানশীল বাদশাহ আছে ওর কাছে দিব, বাজারে যদি 100 পাই তোর কাছে 1000 পাবো, মানে হাত লম্বা দান করা হাত। এসে বলে যে বাদশাহ নামদার, একটাই মাছ আজকে জালে ফেসেছে, তোর বাজারে কি নিয়ে যাবো? টাটকা মাছ আপনি নেন। বলছেন যে টাকা দেন, জানেন না চাইলেও দিবে। আচ্ছা ঠিক আছে বাবা, একটা 1000 টাকা বার করে দিল, যে যা। বাদশাহ বুঝে গেছে যে বাজার নিয়ে যায়নি কেনে, ওখানে 100 পাবে, আমার কাছে বেশি পাবে, তার লিগে তো এসছে, তোকে একটা 1000 টাকা দিয়ে দিল, যা। এই যেমন 1000 টাকা দেওয়া দেখা, ওই যে কাঞ্চুসের বিটি আর বাড়িয়ালি বলছে, হ্যাঁ গো, একটা মাছের দামে 1000 টাকা হয়? 150 টাকার মাছ? তো বলছে, আরে পাগলি, হয় না বলি তো আমার কাছে এসে বাজার যায়নি, কিছু বেশি পাওয়ার আশাতে। গরিব মানুষ রে, ঠান্ডায় কষ্ট করে মাছটা ধরেছে, যাক, গরিব মানুষ খাক। আর তাছাড়া টাকা যখন 1000 টাকা দিয়েও দিয়েছি, আর তো ঘুরিয়ে এলাবার কোনো রাস্তা নাই। তো যারা দান করবে না ওর হে আবার রাস্তা ঠিক আছে, দান চাইলে বলবে যে খরচা নাই, ভাগানি নেই, সব গোটা লোট। তো বলছে যে আমি 1000 টাকা দিয়ে যখন দিয়েছিলে আবার তার কোনো রাস্তা নাই। তো বিবিটা বলছে রাস্তা আছে। কি রাস্তা আছে? তো বলছে মাছদের দিয়ে গেল, তোকে ডাইকে জিজ্ঞাসা করেন যে মাছটা তুই নর দিলি না মাদা, মানে বেটা ছেলে মাছ না বেটি ছেলে মাছ? বাদশাহ বলছি, কোন বিটি ছেলে রে বাবা? হ্যাঁ, মাছ নর না মাদা? মাছ মাছ। তো বলছে টাকা ঘুরিয়ে এলাম আর ফন্দি, ওকে বলে যে মাছটা নর দিলি না মাদা, বেটা ছেলে মাছ না বেটি ছেলে মাছ? ও যদি বলে মাছটা নর, তো বলবে যে আমরা নর মাছ খাই না, টাকা ঘুরিয়ে দে, টাকা ঘুরিয়া। আর যদি বলে মাদা, বলে মাদা মাছ তো হাঁড়ি তুলি নে, টাকা ঘোরা 1000 টাকা। আচ্ছা, মুসলিমা বাবা, আলহামদুলিল্লাহ, মুসলিমা বাবা 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে বাবা। ধন্যবাদ, আপনার দেশের মা বোনেরা খুবই ভালো গো। হ্যাঁ, তো হ্যাঁ, লাইন কাটে না বাবা। কি বললো যে মাদা মাছ আমরা খাই না। তো বাদশাহ বলবে কি করবে? বিবির কথা শুনে ডাকছে, এই বাবা, এই মাছ বলা শুন। তুই যে মাছটা দিলি বাবা, তো বেটা ছেলে মাছ না বেটি ছেলে মাছ, নর না মাদা? মাছ বালাও, কিন্তু বাজার ঘোরাই চোর পাকা লোক, ই তো ভেবে লিয়েছে তো টাকা ঘোরার ফন্দি। তো বলছে যে হুজুর মাছ লেন চাহে না লেন, যেটা সত্য কথা ওটাই বলছি, মাছটা নর লয় মাদা লয় হিঞ্জড়ে লে, টাকা কি করে নিবি তুই? মানে ওর বাবি ওর বিবি বলেছে নর বুললো খাবো না, মাদা বুললো খাবো না, তো দুটাই বললে না। বলছে নর লাই মাদা লাই হিঞ্জড়া মাছ।
বাদশা বলছে বাপরে তোর প্রেম রে, আমার বিবি তো যেটা বললি একটা বলে টাকা 1000 টাকা বার করে বলে লে বেটা লে, তোর এত ব্রেন আল্লাহ দিয়েছে আর 1000 টাকা লে। বিবি সাহেব বললে যে 1000 টাকা তো আমার জন্য আবার গেল, কি করা যায়? এই 1000 টাকা যখন দিল তো লোকটা ধরতে যায় একটা টাকা পড়ে গেছে, যখন পড়ে গেছে ওই মাছওয়ালাটা বাবা ওই টাকাটাকে তুলে ধুলা মুছে চুমা খেছে। তো চুমা খাওয়া দেখে ওর বিবি বলছে যে দেখছে এই কাঞ্চুসের মাছ হজম হয়, একটা মাছের দাম 100 টাকা, দুই বারে কোনো বাহানায় 2000 টাকা দিলেন, তো একটা টাকা যে দুই আরে পড়ে গেল তো উড়াও তুলে চুবে খেছে। হ্যাঁ মাছ ঘুরিয়ে দেন। তো বলছে হ্যাঁ রে বাবু তোকে 2000 টাকা দিল, একটা টাকা দুয়ারে পড়ে গেল, তো তোলার কি দরকার ছিল? হ্যাঁ আর তুললে তুলে বা চুবে খাচ্ছিস কেন? তো বলে হুজুর টাকা ঘুরিয়ে এলেন তাও ভালো, কিন্তু টাকাটা চুমে কেন এখন এটা শুনবেন না? তো বলে আবার 1000 টাকা যাবে মনে হয়। এখন যদি বলি যে শুনবো না তাও তো রাতে নিতে হবে না। তো বলছে যে হুজুর এই টাকাটা চুমে খাতক না হুজুর, 2000 টাকা, 1 টাকাতে একটা পান পাওয়া যাবে না, চা পাওয়া যাবে না, কিছুই হবে না, কিন্তু চুমেটা খানো এই জন্য হুজুর টাকাটা তুলে দেখছি তো টাকাতে আপনার নাম লেখা। বাদশাকে বলছে টাকাতে আপনার নাম লেখা। আমি দেখলাম বাপরে এত দানশীল বাদশাহ, আর তার নাম লেখাতে তাতে চুমা দিব না তো কিসে চুমা দিব? বাদশাহ বলে আর 1000 টাকা লে, আর 1000 টাকা লে, যে বাবা রে আমার নামে তুই চুমা খেয়ে নিয়েছিস, 1000 টাকা আরো লে। বাবা একটা কথা আর আপনাদেরকে বলে দিই শুনুন, একটা মাছুয়া একটা অশিক্ষিত বর্বর জানে যে এর নামে চুমা দিলে 1000 টাকা পাওয়া যায়। বাবারে আমরা নবীর নামে চুমা দিই, অনেকে বেদাতের ফতোয়া দেয়, আরে মুস্তাফা মুর্তাজা মুর্তাজা, নবী মুস্তাফার নামে চুমা দিলে আবার আল্লাহ রাজি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হলো মোহাব্বত। যাহে বাবা এটা জাল শোনায় জীবনে ওই ছেলে দুটো বাবা গিয়া এটা পাহাড়ের কাছে গিয়ে বাবা আশ্রয় নিল। এবার পাহাড়ের কাছে আশ্রয় নিয়া সারাদিন ধরে তারা লুকিয়ে আছে বাবা। এবার সারাদিন ধরে লুকিয়ে থাকে, বৈকাল টাইমে, এবার বৈকাল টাইমে বাবা কি বলছে দেখে, বলো দাদা গো আজকে কি সন্ধ্যা লাগবে না? তখন তো ঘড়ি ছিল না, বলে দেবে কটা বাজছে। হ্যাঁ আজকে কি সন্ধ্যা লাগবে না? বড় ভাইটা বলছে তাই তো রে, তুই যেখানে আমিও সেখানে, কতটা বেলা বোঝা যায় না। ছোট ভাইটা বললো দাদা আমরা এইখানে থাকে আর আমি এই মাথাটাকে বার করে একবার পশ্চিম গগনে তাকায়া দেখি সন্ধ্যা লাগতে কত দেরি, সন্ধ্যা লাগতে কত দেরি। বড় ভাইটা বলল হ্যাঁ ছোট ভাই রে, তুই যে সন্ধ্যা লাগতে কত দেরি দেখতে যাবি, রাস্তা দিয়ে লোক যাবে, তোকে যদি কেউ দেখে নেয় আর ধরে টেনে নেয় তখন আমি একলাই হয়ে যাব, যাস না ভাই। ছোট ভাই বলে ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাতাল মাউত। ও দাদা গো ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়, আমার কপালে যদি ধরা পড়া লেখা থাকে ধরা পড়বো। আচ্ছা যা সাবধানে যাবি, লোকের আওয়াজ পেলে মাথাটা করে নিবি ভিতরে, ঠিক আছে বাবা? আমার মা বোনেরা গো একটু ধ্যান দে, আমার আম্মা জানেরা বেটিরা। এবার মাথাটাকে বার করেছে বাবা, বেলা কতখানি আছে দেখার জন্য, পাহাড়ের ভিতরে অন্ধকার বোঝা যাচ্ছিল না। এবার যখন মাথাটা বার করেছে আর যারা খোঁজাখুঁজি করছিল একজনে এসে বাবা হাজির হয়ে গেল, একজনে হাজির হয়ে গেল, খাপ করে মাথার চুলগুলাকে বাবা ধরে নিল, মাথার চুলগুলাকে ধরে বাহির দিকে টানাটানি আরম্ভ করে দিয়েছে রে বাবা। এবার বাহির দিকে টানছে, যখন বাহির দিকে টানতে আরম্ভ করেছে ছোট ভাই বলল দাদা আমি ধরা পড়ে গেলাম, আমি ধরা পড়ে গেলাম, কে জানে আমাকে ধরে বাহির দিকে টানতেছে। তাই নাকি? ভিতর থেকে বড় ভাই টানে, বাহির থেকে দুশমন টানে, এই টানা টানিতে ছেলেটার জান যাচ্ছে। অবশেষে বাবা টানা বার করে নিল দুশমনে, আর বড় ভাইটা এমনি এসে বাবা পাশে দাঁড়িয়ে গেল। একজনকে টেনে বার করা হলো, আরেকজনের স্বেচ্ছায় ধরা দিল। এবার দুই ভাই আব্বার নামে দোয়া ছেলে দিয়েছে আর একটা 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিও, আমিন সুম্মা আমিন।
বাপ নাই না, বুঝতে পারছি, দোয়া করবো বাবুরে এতিম। ও বাবা, আমার মা বোনেরা এবার বলল, এবার দুই ছেলে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে বাবা। আগে বলে দিয়েছে 8 বছর আর 6 বছরের ছেলে, একটা নাম মোহাম্মদ, একটা নাম ইব্রাহিম। লোকটা জিজ্ঞাসা করে তোদের বাড়ি কোথায় রে? বলে আমাদের বাড়ি হলো মদিনা শরীফ গো, আমার ইমাম মুসলিমের দুটো বেটা গো, আমাদের মা বাচ্চা কালে হারিয়ে দিয়েছি গো, এই দেশে এসে আমার বাপকে হারিয়েছি গো, আমরা এতিম গো। এতিম যখন কাঁদে আল্লাহ তখন আরশের পায়া হিলে, আমরাকে ছেড়ে দাও না গো, আমরা একটু মদিনা শরীফ যাবো। বললো না। ও বাবা, দিলে রহম হলো না, ধরে টানতে টানতে নিয়া ইবনে জিয়াদের দরবারে হাজির করে দিল। ওই বাচ্চা দুটার বাবাকে যারা হত্যা করেছে সেই দরবারে। বাগডাগার একটা ছেলে 200 টাকা দান দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ বাগডাগার ছেলে দান আল্লাহ তুমি কবুল করে, হায়াত দারাজ করে দিও, আল্লাহ রুজিতে বরকত দিও। ও বাবা, আমার মা বোনেরা, এইবারে কি হলো? এবার বলল যারাকে জমা করে দিল, ছেলে দুটোকে একবার দেখলো, দেখার পরে তারাকে জেলে ঢুকিয়ে দিল। ওই জেলটাতে ঢোকালো বাচ্চা দুটাকে, যেই জেলে তার বাপকে ঢোকানো হয়েছিল, ওই জেলের মধ্যে ঢুকাইয়া দিল। একজনা বলছে ইবনে জিয়াদকে, কি বলল গো গভর্নর সাহেব? ছেলে দুটাকে জেলের মধ্যে ঢোকালেন, ঠিক আছে, কিন্তু একটা বাচ্চা, একটু বাচ্চি ছেলে 100 টাকার আবুল ফজল সাহেব বাবারা 1000 টাকা উনিও দিয়েছেন। এই মেয়েটা 100 টাকা বাচ্চি মেয়ে, আর আবুল হোসেন 1000 টাকা, দুজনে 1100 টাকা দান দিয়েছে। দেওয়া বন্ধ করেন না বাবা, দুদিকে চালু থাকুক। কি বলেন? দুদিকেই চালু থাকুক। মানে একজন ওই কি বলে বাহির বের, একজনা লেড়ে দিবেন, হলে চাল হবে, চাল হবে না, ধান হয়ে থেকে যাবে। মানে একজনা বাহির বের, একজনা খেলে লেড়ে, আগে দেখেন না ধান বাহানা, তাও চাল হবে। দুদিকে চালিয়ে যান বাবারে। ও বাবা, এবার কি করলো? ওই ছেলে দুটাকে নিয়ে জেলে ভরে দিলাম। একজনে বলে হুজুর, ছেলে দুটাকে জেলে ভরলে রাতের বেলা যদি পালিয়ে যায় আর জীবনে ধরতে পারবেন না, তাহলে কি করা যায়? একজনাকে একটা চেয়ার দিয়ে বাবা পহারা বসিয়ে দিল, চৌকিদার বসিয়ে দিল, যে তোর ডিউটি হলো এই বাচ্চা দুটাকে রাতের বেলায় জোগানো, জানে পালিয়ে না যায়। চাবি, ওই জেলের চাবিটা নিয়ে চেয়ার নিয়ে বসে আছে। যখন অনেক রাত হয়ে গেছে, ছেলে দুটো ঘুমাই নাই, ছেলে দুটো কান্না করছে বাবা, ছেলে দুটো কান্না করে গো, আব্বা আব্বা করে যখন কান্না করে বাবা, মা মা করে কাঁদে। যে লোকটা চেয়ারে বসে আছে চাবি নিয়া বাবা জেলখানার, মা বোনের একটু সুন্দর জায়গা খান শোনমা, চাবিটাকে নিয়ে লোকটা চিন্তা করছে, আল্লাহ আবার নবী ঘরের সন্তান দুটা জেলের মধ্যে কাঁদছে, আর আমি চেয়ারে বসে থাকবো কি করে? কাল কিয়ামতের দিন আমার নবী যদি জিজ্ঞাসা করে তুই কেমন মুসলমান রে, তুই কেমন মুসলমান রে, আমার কালমা পড়েছিস? বাচ্চা ছেলে আবু তাহের একটা 200 টাকা দাম দিয়েছে, আল্লাহ ছেলেকে বড় করে দিয়ে গল্লা, রোগবালার হাত থেকে রক্ষা করে নিয়ে গো মাওলা। আচ্ছা, আরো দিবে নাকি? মেহরুন্নেসা ম্যাডাম 500 টাকা দাম দিয়েছেন, আল্লাহ 500 টাকা। শেখের পরে জুবেদা বাবা ছেলের নামে 500 টাকা, ও ছেলে দিল মায়ের নামে, জুবেদার নামে, ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন সুম্মা আমিন। ও বাবারা মায়েরা, এবার তারপরে কি হলো? বললো ওই চাবিটা নিয়ে বাবা একবার দাঁড়িয়ে যাই, যে আল্লাহ জীবনে মেলা কাজ করেছি, একটা কাজ করি, ওই ছেলে দুটাকে জেলখানা থেকে বাহির করে মদিনায় পাঠিয়ে দিই। আবার ভাবছে যে না রে মন, এই কাজ যদি করি সকালে কথাটা চালু হয়ে যাবে, বাদশার কানে পৌঁছে যাবে, এবার বাদশা আমাকে ধরে আমার চাকরি যাবে, বেতন যাবে, এমনকি আমার জানটাও চলে যেতে পারে। আবার চেয়ারে বসে যায়, আবার উঠে চাবিতে তালাতে চাবি দেয়, আবার চাবি বার করে দেয়, আবার বসে যায়, মানে সাহসে জুটে না। ভোর হলে আবার কি হবে এই বলে, এই করে বাবা সর্বশেষে সিদ্ধান্ত হলো এটা। ওই লোকটা বলে আল্লাহ গো,
ও মাওলা, জীবনে কি করেছে না করেছে আমার জানা নাই, লেখা নেই। তুমি যদি কিয়ামতের দিনে আমাকে শোধাও, জিজ্ঞাসা করো, আমি জবাব দিতে পারবো না গো আল্লাহ। পারবেন বাবা? ভোর থেকে কটা নেকি করেছেন বলতে পারবেন? বাবা গো, ওই লোকটা মনে করলো এই ছেলে দুটাকে যদি ছেড়ে দিই, আমাকে যদি শহীদ করে দেয়, তাহলে আমি বেহেশতে চলে যাব, জান্নাতে চলে যাব। আল্লাহকে বলবে, আল্লাহ আমি কিছু করতে না পারলে নবী বংশের বাচ্চা দুটার জন্য আমি একটা কাজ করেছি। এই বাবা সিদ্ধান্ত করে চাবিটাকে নিয়ে তালায় দিয়ে দিল। চাপন মারলো, কড়কড় করে তালাটা খুলে গেল। যেমনি তালা খুলেছে, ওই বাচ্চা দুটা বাবা দেওয়ালে জানে পিঠ ঠেকিয়ে দিয়েছে বাবা। জানলা গো, কাল বেলা 10টার সময় তো বার করবার কথা, রাত 12টায় তালা খুলে গেল। এটার কারণ কি? ছেলে দুটো বলে, চাচা কাল বেলা 10টার সময় তালা খুলবার কথা, এখনই কেন তালা খুলে গেল, ব্যাপারটা কি? বলে, বাবা আস্তে কথা বল। এই বাবা আস্তে কথা বল, দেওয়ালের কান আছে রে, দুশমন খাড়াই আছে রে, কে কোথায় শুনে নেবে। বাবা তোর আস্তে কথা বল। এই ছোট ছোট ছেলেগুলো বলছে, চাচা একটা কথা জিজ্ঞাসা করব। কি? আপনি হোসেনের দলের লোক না এজিদের দলের লোক, একটু আমি জানতে চাই। লোকটা অবাক চিত্ত বলে, বাবা তুই বাচ্চা বাচ্চা ছেলে রে, হোসাইনের দলের না এজিদের লোকের দলের লোক তুই জিজ্ঞাসা করলি কেন? বলছে, চাচা গো আমরা জানি যে হোসাইনের দলের যে লোক হবে তার দিলে দয়া হবে, ময়া হবে, প্রেম পেতে ভালোবাসা হবে। আর ইজিদের দলে যারা লোক তার দিলে দয়া নাই। এই জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা ঠিক আছে, শোনো বাবা, আমি এজিদের দরবারে চাকরি করি, তাই লোকে মনে করে এজিদের লোক, কিন্তু বাবা তোরাকে পার্সোনাল বলে দিয়েছে, শোনেলে বাবা আমি হইলাম গোলামানে হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হোসাইনের গোলাম। কারণ হলো হোসাইনের গোলামি না করলে আলীর গোলামি হয় না, আলীর গোলামি না হলে নবীর গোলামি হয় না, আর নবীর গোলামি না হলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। পরিষ্কার কথা। তো বলে, বাবা আমি হলাম হোসাইনের গোলাম। বাইরে নিয়ে আসলো, বললো, বাবা শোন, আমার যতটুকু জানা, তোর বাবার মতো করে তোরাকে হত্যা করবে, তোরাকে শহীদ করে দেবে ইবনে জিয়াদ। তাই বাবা আর তোরাকে জেলখানায় থাকতে হবে না, ওই দেশ সামনের দিকে তাকিয়ে দে, একটা দেশ দেখা যাচ্ছে ঝিলঝিল করে, ওইটা দেশের নাম হলো কুদসিয়া। ওই কুদসিয়ার ভিতর দিয়ে তোরা দুই ভাই হেঁটে মদিনায় চলে যা। আর শোন, ওই দেশের যে কোতোয়াল, ওটা আমার নিজের ভাই। তোরা যাবি বাবা, রাস্তা যদি চিনতে কোনো অসুবিধা হয় তো আমার ভাই কোতোয়ালকে বলবি, পথ আগিয়ে দেবে, তোরাকে রাস্তা দেখিয়ে দেবে। বড় ছেলে বলে, চাচা চাচা গো, আপনার ভাইকে বলবো যে আপনার ভাইয়ের জেলখানা থেকে এলাম, এবার আপনার ভাই যদি প্রমাণ চাহে তাহলে কি করব? কথা তো ঠিকই, প্রমাণ যদি চাহে কি বলবো? এই জন্য চাচা গো, আল্লাহ আপনার ভালো করবে চাচা, একটু আমাকে দু কলম লিখে দেন, আপনার সহি করে দেন, আর একটা চিঠি লিখে দেন। উনি বলল, এখন কালি পাবো কোথায়, কলম পাবো কোথায়, কাগজ পাবো কোথায়, টাইম পাবো কোথায়? এখন তো লেখা লেখে টাইম নাই রে বাবা। ওই লোকটার হাতে একটা বাবার নাম লেখা আংটি ছিল, নাম লেখায় আংটি ছিল, ওই আংটির নাগিনাতে আরবি হরফে 5টা অক্ষর ছিল, দিয়ে লেখা ছিল, বেনামে একজন 200 টাকা দান দিয়েছে, আল্লাহ কবুল করো আমিন সুম্মা আমিন। আরবিতে 5টা অক্ষর, মিম, বড় সিন, ছোট কাপ, ওয়াও, রে,
5টা অক্ষর দিয়া ওই লোকটার নাম হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আংটিতে লেখা আছে রে বাবা, ওই নাম লেখা আংটিটা ওই বাচ্চাগুলোকে খুলে দেওয়া হলো। বাচ্চাগুলো আংটি নিয়ে বিদায়, যাও চলে যাও বাবা, আমার ভাগ্যে যা আছে কালকে হবে। তোমরা তো বাঁচো নবী ঘরের ছেলে, তোমরা মা ফাতেমার ঘরের লাশ, তোমরা বেঁচে থাকো বাবা। এই কথা বলে ছেলে দুটাকে ছেড়ে দিল বাবা। ওই ছেলে দুটা আগের মতো আবার দৌড়তে দৌড়তে বাবা চলে গেল। সারা রাত দৌড়ালো, ভোর হয়ে গেল। এবার ছেলে দুটো বলছে আল্লাহ, একবার পাহাড়ে ছিলাম, ধরা পড়ে চলে গেলাম, রিহাই পেলাম, এবার কোথায় লুকাবো? সামনে তাকায়া দেখে একটা বড় গাছ দেখা যাচ্ছে বাবা, একটা বৃক্ষ। ওই গাছ, তারা দুই ভাই বলেছ ওই গাছের কাছে গিয়ে আমরা আশ্রয় নেব। এবার গাছের কাছে গেল। গাছের কাছে যদি যাচ্ছে, গাছের তলদেশ দিয়ে চড় দিয়া ঠান্ডা শীতল পানির যেন ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ছেলে দুটো বলল ভাই, এখানে পানির ঝর্ণা আছে, মা বহিনেরা কলসিলিয়া পানি নিতে আসতে পারে, এখানে বসা যাবে না। যদি বসি তাহলে পানি নিতে এসে আপনাকে দেখে নিবে, আর দেখে নিয়ে তখন আবার ধরা পড়ে যাব, আবার জেলে যেতে হবে। কি করা যায়? কেউ বলে গাছের ফোকারে, কেউ বলে গাছের ডালে। ওই ছেলে দুটো বাবা আশ্রয় নিল। চোখের পানি আর ঝর্ণার পানি একসাথে বাবা বহে যাচ্ছে রে বাবা। আর হঠাৎ করে ওইখান করে একটা মা, একটা জান্নাতি মহিলা, এই যে আমার মা বোনেরা বসে আছে বাবা, অনেকে ঠান্ডাতে লেপে তলা আরাম করে ঘুমাচ্ছে, অথচ আমার মা বোনেরা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। জান্নাতীরে, এই আমার ভাইরা, আমার বোনেরা, এরকম একটা মা ওইখানে কলসিলিয়া পানি নিতে এসেছে বাবা। ওই যে বললাম যে, আর একটা মেয়ে পানি নিতে, একটা মেয়ে পানি নিতে আসে ঝর্ণার এই নিকটে। আরে হঠাৎ করে দইলাল দেখে বোঝাইলে তাহাদের, বোঝাইলে তাহাদের, তোদের এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে, কোপার মাঠে কান্দে রে। মেয়েটা পানি নিচ্ছে না বাবা, ওই পানির কাছে দেখছে তাকিয়ে তাকিয়ে। কি দেখছে? ওই পানির ভিতরে বাচ্চা দুটা যে উপরে আছে, চাঁদের মতো যেন চেহারাটা পানির মধ্যে হিলছে। ওই বাচ্চা দুটার চেহারা পানির মধ্যে দেখা যাচ্ছে। তাই মেয়েটা দেখে, আল্লাহ, আসমানে চাঁদ হলো একটা, কিন্তু আজকে কেন তিনটা তিনটা লাগে গো মাওলা। এই বলে মেয়েটা দেখা দেখি করছে। এবার এই করতে করতে বাবা ওদিকে কি হলো একটু বলে দি। ওদিকে বাবা ইবনে জিয়াদের কানে কেটা বলে দিয়েছে, হুজুর ওই বাচ্চা দুটা জেলখানাতে নাই, বাচ্চা দুটো জেলে নাই। ইবনে জিয়াদের মাথা খারাপ, আরে কত কষ্ট করে ধরে আইলাম, জেলে ঢুকাইলাম, আর জেলে নাই মানে? তো যাকে চাবি দিয়ে বসিয়ে রেখেছিলাম ওকে ডাক, ওকে ডাকা হলো, বসানো। এই মাস্কর বলেন তো, ওই কি রাত্রে বেলায় চেয়ারে ঘুমিয়ে গেছিলি? বলে না, ঘুমাবো কেন, ডিউটি ডিউটি। আমি সারা রাত বসেছিলাম জেলখানার গেটে। তুই যে বসেছিলি, তা আমি একটা কথা শুনলাম। কি কথা? বললে ওই ছেলে দুটো বলে জেলে নাই। মাস্কর বলল ছেলে দুটো নাকি পালিয়ে গেছে। তখন ওই চাবিওয়ালা লোকটা বলছে যে না, পালায়নি, পালিয়ে যায়নি। আচ্ছা পালিয়ে যায়নি, তাহলে এখনো জেলে আছে? বলে না, জেলেও নাই। পালিয়ে যায়নি আবার জেলে নাই, তার মানে? বলে চাবি তো আমার কাছে, পালিয়ে যাবে কি করে? পালায়নি, তালা খুলে চুমে খাইয়ে আদর করে ওরাকে বিদায় করে দিয়েছে। দেখেন কথার টেকনিক কত। পালিয়ে যাওয়া আলাদা জিনিস, বিদায় করা আলাদা জিনিস। বাস্তবিক ওর কাছে চাবি আছে, পালাবে কি করে? ইবনে জিয়াদ বলল, শোন, ছেলে দুটা পালিয়ে যায়নি,
তুই বিদায় করে দিয়েছি। বাবা বাবা, খুব কথা শিখেছে। এই বিদায় করে দিয়ে তুই কি পালি? মাসকুর বলছে চাবিয়ালা, ওই ছেলে দুটার বাপকে কাল পাড়ার শেষে ঘরের ছাদে তুলে শহীদ করে দিয়ে তোরা কি পালি? বাহাস চালু হয়ে গেল। বল। ইবনে জিয়াদ বলে, এই তর্ক করছিস, বাহাস করছিস আমার সঙ্গে? আমাকে চিনিস? মনে হলো গভর্নর, মন্ত্রী, তাই পাওয়ার আছে। তবে আমাকে চিনিস আমি কোন মন্ত্রী? ইনি বললো চিনি। কি চিনি? বলে তোর বাপকে চিনি, তোর মাকে চিনি, তোর ভাইকে চিনি, তোর দেশকে চিনি, তোকেও চিনি। শুনেলে তোর বাপের নাম হলো জিয়াদ, তোর মার নাম হলো মারজানা, তোর ভাইয়ের নাম হলো ওসমান, তোর বাড়ি হলো বসরা, তোর নাম হলো ওবাইদুল্লাহ। তুই তালালি করতে এসেছিস কোফা। দিল মনের বিষ মেরে। কিন্তু ইবনে জিয়াদ বলল যে আমার বাপের নামটা না হয় কারো কাছে শুনে শিখে নিয়েছে, আমার মার নামটাও জানি। তো কঠিন পাকা মাল আছে। আমার মার নামটা জানলে কি করে? ভাইয়ের নামটা জানতে পারে, মায়ের নামটা জানে, পুরা হিস্ট্রি বলে দিতে পারছে, কিছু তো বলার নাই। এবার রাগ করে ইবনে জিয়াদ বলল, সব তো জানিস, কিন্তু আমার পাওয়ার কত আছে জানিস? মন্ত্রীর একটা পাওয়ার থাকবে না বাবা? হ্যাঁ, আমার পাওয়ার কত আছে জানি। বলে জানি। কি জানিস বলতো? বললো তোর পাওয়ার হলো দামেস্ক, আর আমার পাওয়ার হলো সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ইজিদের বাড়ি হলো দামেস্ক, ইজিদের পাওয়ারে ওর পাওয়ার। ইনি বললে আমার টাওয়ার হলো মদিনায়। মদিনায় আজকে এখানে জালসা, ওখানে জালসা, সব জালসাতে আমার নবীর ওপরে দারুদের সালাম পড়া হচ্ছে বাবা। আর এ দারুদ নবীর দরবারে যাই, আমার নবীর দরবার কোনদিন বাবা বিজি হয় না। সুবহানাল্লাহ। তো যাই হোক, এবার বাবা ইবনে জিয়াদ যখন কোনো দিকে পারল না, অর্ডার করে দিল যে আমার লোক ছেড়ে দিয়েছে, একে মার্ডার করে দাও, কতল করে দাও, চাবুক মারো। খাকে কারবালা কেতাবে লিখেছে 500 চাবুক মারার অর্ডার হয়ে গেল বাবা। 500টা চাবুক মারার অর্ডার হয়ে গেল। যাকে নিয়ে যা 500 চাবুক মার। আর ওই চাবুক যখন মারবা, এই 500 চাবুক মারতে মারতে যখন মাটিতে শুয়ে যাবে বা বসে যাবে, মারবি না। আর চাবুক গালা গনে গনে মারবি, জানে আসতে মারবি না। এই কথা বলা অর্ডার দেওয়া হলো। এবার বাবা 500টা চাবুক নিয়ে বাবা মারার জন্য চাবুক নিয়ে চলে গেল। এবার ফাঁকা জায়গাতে গেল, ফাঁকা জায়গাতে গিয়ে তাকে চাবুক মারবে। কি অপরাধ? ওই বাচ্চা দুটাকে ছেড়ে দিয়েছে জেলখানা থেকে তার লেগে। এবার মনে থাকবে বাবা গো, এবার চাবুক তুলেছে মারার জন্য। উনি বলল ভাই আমাকে তো চাবুক মারবা, একটু দয়া করে দাঁড়াও, আমার জামাটা খুলে ফেলে। এই জন্য জামাটা খুলে চাবুক মারতে তোমার সুবিধা হবে। জান না বাবা, চাবুক মারতে তোর সুবিধা হবে। জামাটা খুলে দিল, পিঠটা পেতে দিল, আর ব্যাঘাতটা করে বলল ভাই আসতে জানো, চাবুক মারবে না। এই জন্য মারবে না, তুমি যত জোরে জোরে মারবা তাড়াতাড়ি আমি শহীদ হয়ে যাব। আর ওই পুরীতে গিয়া, কবরে গিয়া আমার নবীর মোস্তফা দিদার হবে। হোসাইনের নানার সাথে আমার দেখা হবে কবরে, আপনাদেরও হবে। এবার বাবা তাই করলো। একটা চাবুক মারলো পিঠের ওপরে, 4 আঙ্গুল হয়ে জানে চামড়া লিখিয়ে গেল রে বাবা, গোস্ত বাড়িয়ে গেল গো।